আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমরা যখন কোনো রোগীকে হিজামা করার জন্য আমাদের কাছে আসে এবং আমরা ওই রোগীকে প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জিজ্ঞাসাবাদ করি এবং চেক করে দেখি যে আসলে সেই হিজামা করার উপযুক্ত কিনা। যেমন তার ব্লাড প্রেশার কেমন এবং তার রক্ত জমাট বাঁধে কিনা এবং তার অতিরিক্ত ডায়াবেটিস আছে কিনা, তার শরীরের তাপমাত্রা কেমন, এগুলো আগে আমরা দেখি। তারপরে চেক করে আমরা সিদ্ধান্ত নিই আসলে হিজামা করা যাবে কিনা। যেমন একটা রুগীর দেখেন আমরা ডায়াবেটিস চেক করে দেখি, যে তার অতিরিক্ত ডায়াবেটিস থাকলে হিজামা করা যাবে না। এবং তার প্রেশার, ব্লাড প্রেশার আসলে লো কি হাই, স্বাভাবিক আছে কিনা, এটাও আমরা পরীক্ষা করে একজন রোগীকে দেখি। এরপর আমরা রোগীকে আরেকটি বিষয় দেখি, যে তাপমাত্রা কেমন, তার জ্বর বেশি না কম, বেশ থাকলে কত আছে, থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা জ্বরটা মেপে দেখি, তাহলে সিদ্ধান্ত দেব হিজামা করানো যাবে কিনা। এরপর আমরা হিজামা তো কয়েক প্রকার আছে, কাফিং থেরাপি, হোয়াইট কাফিং বলেন, মেসেজ কাফিং। এই জন্য আমরা প্রথমেই হিস্টিসল এবং জীবাণুনাশক দিয়ে তার শরীরটা পবিত্র করে নিই এবং জীবাণুমুক্ত করে নিই। আমরা এই জেল এবং এই জীবাণুনাশক অনেক জিনিস আছে, এই জেলগুলো দিয়ে হিজামার স্থানগুলো আমরা জীবাণুমুক্ত করে নিই। এবং কাফিং থেরাপির ক্ষেত্রে, মেসেজের ক্ষেত্রে, হোয়াইট কাফিংয়ের ক্ষেত্রে আমরা এই বিভিন্ন প্রকার জেল আছে এখানে, এগুলো হিজামার জন্য, এগুলো আমরা শরীরে ব্যবহার করি। ব্যবহার করে তারপর আমরা কাপটা বসাই এবং হাতে গ্লাভস পরা থাকবে। এরপরে আমরা নিজে জীবাণুমুক্ত হব, রোগীকে জীবাণুমুক্ত করেই খাপটা লাগিয়ে শরীরের মধ্যে খাপ দিই এবং সেখানে আমরা যার যেটা করানো উচিত সেটাই করি। এরপরে রক্ত ফোঁটা করব বা ব্লেড দিয়ে কেটে যখন রক্ত বের করি, তখনও রক্তগুলো টিস্যু দিয়ে আমরা সুন্দর করে মুছে পরিষ্কার করে রোগী যাতে কোনো ক্ষতি না হয় আমরা নিরাপদ স্থানে সরিয়ে রাখি।